আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আল্লাহ তাআলার অশেষ রহমতে আমরাও সবাই ভালো আছি এবং সুস্থ আছি। শুভ সকাল। আজকের ব্লগটা সকাল 8টা থেকেই শুরু করলাম। বাচ্চারা সবাই ঘুম পাড়ছে, আর এদিকে আমি কথা বলতেছি, আমার কথাতে হাঁস বাহিরে থেকে সাড়া দিচ্ছে, মনে করছে যে হাঁস আমি বের করতে যাচ্ছি। তো ঠিক আছে, চলুন সঙ্গে করে নিয়ে যাই ছাদে, আর পুরো ভিডিও দেখবেন অবশ্যই। ভিডিও দেখা তো অনেকেই বন্ধ করে দিয়েছেন, তা আমার আফসোস নাই, কারণ যার ভালো লাগবে সে দেখবে, যার ভালো লাগবে না সে দেখবে না। আমার যতটুকু আছে আমি ততটুকু নিয়েই ভিডিও বানাবো। তো আপনারা সবাই ইনশাল্লাহ সঙ্গেই থাকবেন। আমার দুইটা বাচ্চা এখনো ঘুম পাড়ছে, দেখেন স্কুল ছুটি তো কোনো টেনশন নাই, ঘুম পাড়ছে। আর সামিরার পরীক্ষা তো সেই দুপুরবেলা 1টার সময়, এই জন্য অনেকক্ষণ ধরে ঘুম পাড়ে, অনেক রাত পর্যন্ত পড়ে। উম্মা গুড মর্নিং। তাহিদ আমার ভিডিওতে ঘুম ভেঙে উঠে পড়ছে, ভিডিও করছি। উঠে আসো, ছাদে যেতে হবে বাবু, আসো। ভিডিও করছি, কথা পেয়ে তাহিদের ঘুম ভেঙে গেছে। উঠে আসো, ব্রাশ করে নাও। এখন আমি যাব ছাদে, আর ছাদে কুমড়ো বড়ি রোদে দিতে হবে, একটু ভিডিও বানাবো, এই জন্য আমি স্ট্যান্ডটা সঙ্গে করেই নিয়ে যাচ্ছি। এই তো ছাদে খুব সুন্দর রোদ বের হয়েছে, কিন্তু কালকেও সুন্দর রোদ ছিল, কিন্তু কালকে রোদের একটা যে বেশি তাপ ওইটা ছিল না। আমার বড়ির কি অবস্থা, এই দেখেন ওয়ালের সঙ্গে এভাবে রেখে দিয়েছিলাম সারা রাত। মাশাআল্লাহ, খুব সুন্দরভাবে রোদ লাগছে। তো আমি এখন এগুলাকে একটু সোজা করে দিব। তো তার আগে এই বালু চালনার উপরে যে বড়িগুলো আছে ওইগুলাকে আমি একটু ভালোভাবে দিয়ে নিই। আসলে কথা বলে শান্তি নাই, রাস্তা দিয়ে অনেক গাড়ি যায়, বড় বড় ট্রাক যায়, ইট নিয়ে যায়, বালু নিয়ে যায়, মাটি নিয়ে যায়, এত বড় বড় গাড়ি যায়, কথা বলে শান্তি পায় না। তারপর আমাদের বাড়ির পাশে অনেক বড় একটা প্রজেক্ট হচ্ছে, এখানে অনেক কাজ হচ্ছে। এই ইদানিং আজ 2-4 দিন ধরে দেখছি যে হয়তো ভিতরে অনেক কাজের চাপ, বেশি শব্দ হয়। তো যাই হোক, এটাকে এভাবে দিচ্ছি, কিন্তু এটা মনে হচ্ছে যে হচ্ছে না, পড়ে যেতে পারে নাকি, ভয় লাগছে নিজের কাছে। আর এখন যত একটু শুকায় গেছে, এজন্য একা একাই আমি দিতে পারছি। আর যখন নরম ছিল তখন কিন্তু একা এগুলা নাড়া যায় না। তো বেশ কয়েকটা দেখছি উঠে গেছে, সারা রাত এভাবে রাখছি তো নরম হয়ে পড়ে গেছে। তো এগুলাকে আমি সুন্দর করে এই বালু চালনার উপরে দিয়ে যাই, রোদ লাগুক। আসলে একা একাই এগুলা করছি, একাই ভিডিও করছি, কীরকম হচ্ছে আমি বলতে পারছি না। খারাপ কিছু দেখলে অবশ্যই ক্ষমা করে দিবেন, কারণ ছাদে বাতাস হচ্ছে, কাপড় চোপড় এলোমেলো হয়ে যায়। দেখতেই পারছেন যে একা একাই কিন্তু আমি এগুলা করছি। ওর আব্বু নাই, যে আব্বুকে সঙ্গে করে নিয়ে করব। আমার শাশুড়িকেও পালাম না, শাশুড়ি হয়তো কোথায় একটু সকালবেলা ঘুমের থেকে উঠে হাঁটাহাঁটি করে, কারণ সারা রাত ঘুম পাড়ে তো, সকালে পা হাত পা ব্যথা হয়ে থাকে, একটু হাঁটাহাঁটি করলে তখন আবার ব্যথা ঠিক হয়ে যায়। তো আমি খুব সুন্দর করে এগুলা ঠিক করে দিলাম। এখানে দুপুর 12টা পর্যন্ত রোদ থাকবে, তারপরে ওই সাইডে দিতে হবে, ওই সাইডে আবার আসরের আজান পর্যন্ত রোদ থাকে। এই যে পাশে গাছ আছে, তো নারকেল গাছটা আছে, গাছের জন্য একটু শ্যামা পড়ে যায় আর কি। তো সুন্দরভাবে দিয়ে দিলাম।
কি করিস? চা খাতে যা। এই দেখেন কি সুন্দর বড়ই। রোদের উপর থেকে যেতে ইচ্ছা করছে না। শীতের দিনে রোদ খুব ভালো লাগে, তাই সুন্দরভাবে দিয়ে দিলাম। এখন সারাদিন রোদ লাগবে। কুমড়ো বড়ি দিতে অনেক কষ্ট। দেখেন শুকায় গেছে ভালোভাবেই। আজকে রোদ লাগলে হয়তো উঠেও যেতে পারে। কাপড় চোপড় ভেজাটা আছে, এগুলা রোদে দিয়ে যায়। একটা তুলছে, একটা ভাজ হয়ে যাচ্ছে। এখন রান্নাঘরে আসছি, কিছু তো সকালবেলার খাবার রান্না করতে হবে। তো ভাবছি যে এই পেঁপেটা ভর্তা করব, আর হইল মসুরের ডাল ভর্তা করব সকালবেলা। পেঁপে ভর্তা আর মসুরের ডাল ভর্তা দিয়ে সকালে আজকে খাবার ভাত। দেখি পাতিলেই ভাত রান্না করবো না প্রেসার কুকারে করব। প্রেসার কুকারে রান্না করি, তাহলে পেঁপে ডাল ভালো গলবে। রোদ বের হতে না হতে দেখেন কত কাপড় চোপড় সব বাহিরে দিয়েছে, যাতে তাড়াতাড়ি শুকায় যায়। সামিরা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে রোদের উপরে বসে পড়তে বসছে। আজকে কি পরীক্ষা তোমার? আইসিটি। আর কয়টা আছে? আর 4টা পরীক্ষা হলে শেষ। তারপরে মেয়ে ক্লাস 8-এ উঠে যাবে। বড় রোদে বসে পড়তে ভালোই লাগছে না? আমরা ছোটবেলায় এরকম বড় উঠান ছিল, রোদে বসে বসে সব পেরে বসে পড়তাম। তো সকালবেলা রান্না শেষ, এখন খাওয়া দাওয়া করব। তো তার আগে আমি এখানে একটু গামলাতে ভাত নিছি, এখানে একটা হাঁসের সিদ্ধ ডিম, এখানে পেঁপে ভর্তা, আর এখানে হলো মসুরের ডাল ভর্তা। যেহেতু তাবিয়া বুড়ি হাঁসের ডিম সিদ্ধ খুব পছন্দ করে, এই জন্য 3টা ডিম সিদ্ধ করছে, একটা ঝিলিকের, একটা তাহিদের, একটা তাবিয়ার। তো ভাবলাম যে তাবিয়ার জন্য একটা নিয়ে যায়। আর পেঁপে ভর্তা আর এই ডাল ভর্তা ভাবি পছন্দ করে, ভর্তা ভাত পছন্দ করে, এই জন্য ভাবির জন্য ভর্তা ভাত নিয়ে যাচ্ছি। তো ওদেরকে দিয়ে এসে তারপরে আমরা খাওয়া দাওয়া করে নেব সকালবেলা। এখন তাও প্রায় মনে হয় 10টা বাজতে যাচ্ছে, আমি আসলে ঘড়ির টাইমটা দেখি নাই। তো এই দেখেন এখনো গরম ভাব উঠতেছে, গরম ভাত ভর্তা খুব ভালো লাগে কিন্তু খেতে। আর ওদিকে তাহিদ হলো ডিম ছুলে খাচ্ছে,
আর সামিরা প্রাইভেট পড়তে গেছে। আচ্ছা এগুলা দিয়ে আসি। এই যে ওদিকে দুপুরে রান্না করছি, আবার কাঁচা সবজিওয়ালা আসলো, সেখান থেকে কিছু সবজি কিনে রাখলাম। এই যে ফুলকপি, এখন শীতের দিন বড় বড় ফুলকপি পাওয়া যাবে। আর আসছে এখানে হলো বেগুন, পেঁয়াজ, নতুন পেঁয়াজ উঠছে, নতুন পেঁয়াজও নিলাম। দেখেন শিম, কিন্তু শিমগুলো একেবারেই মানে অপোক্ত, কোনো বিচিই নেই। একটু বিচি না হলে কিন্তু ভালো লাগে না শিম ভাজি, একেবারেই পাতলা চিলটি চিলটি হয়ে আছে। এটা একটু পোক্ত আছে, তো যা পাইছি সেটাই নিছি। এখন এইগুলা ফ্রিজে রাখবো, এখন আর ফুলকপি রান্না করব না, এগুলা ফ্রিজে রাখতে হবে। আর ওই যে আপনার ভাইয়া খাচ্ছে। কি হয়েছে? কি যাক বলো যে আম্মু 10 টাকা দিতে গেলে আম্মুর কাছে খরচা টাকা নাই। কি হয়েছে? ভর্তা নেবে? আর মনে হয় পেঁপে ভর্তা নিবি না, 2 ভর্তা নিয়ে যাও, যা লাই নিবি না। তা দেখ আমি কেবল 10 টাকা দিলাম, আমার কাছে খুচরা টাকা নাই। এই দেও, আমার কাছে 10 টাকা ছিল, তাহিদ লেগে গেছে। রান্নাবাড়া শেষ করে রান্নাবাড়া শেষ করার পরে ছাদে আইছি মাছ নিয়ে। ওই সাইডে কুমড়ো বড়ি দিয়ে আসছে, ছাগল তারপর কবিতর এসে নষ্ট করে দিবে, এই জন্য ছাদে উঠে আসলাম যে মাছগুলো কাটি আর বড়িগুলা বসে থেকে দেখি। এগুলো হলো মৌসি মাছ আর এইগুলো হলো পুঁটি মাছ। এই দেখেন কতগুলো মাছ কাটছি। আর ছোট মাছ খেতে ভালো লাগে, কিন্তু এই পুটায় সমস্যা, কষ্ট খুব। ওর আব্বু খাওয়া দাওয়া করে চলে গেল ডিউটিতে, এখন আর আমার কোনো কাজ নাই। বসে বসে 1 ঘন্টার কাছে 2 ঘন্টা যদি আমি এখানে বসে থাকি তাতেও সমস্যা নাই। 1 কেজি মাছ নিয়ে এসে তৃষা ভাবি নিয়ে আসলো, নিয়ে আসার পরে অর্ধেকটা আমি নিয়েছি, অর্ধেকটা ভাবি নিয়েছি। এখন যে শীতকালের দিন এই ছোট মাছ মূলা দিয়ে টমেটো দিয়ে রান্না করলে ভালো লাগে। সারাদিন বসে থেকে থেকে বড়িগুলা শুকাইলাম, খুব সুন্দর ভাবে উঠে যাচ্ছে। তাহিদ কবুতর সরাও, আমাদের ছাদে কত যে কাপড় চোপড়, এই যে যেটুকু ফাঁকা দেখছেন না, ওইগুলা মাত্র তুলছে। আর এদিকে ওদিকে মানে সব দিকে কাপড় চোপড়ে একটুও জায়গা থাকে না। এখন হচ্ছে এই বড়িগুলা তুলতে হবে, এইগুলা তুলতে হবে। এই দেখেন রাস্তা, কি সুন্দর রাস্তা দেখা যাচ্ছে। এখন হচ্ছে এই বড়িগুলা নিয়ে যাব ওই জায়গাতেই। ছাদের উপর থেকে নিচে খুব সুন্দর লাগে দেখতে। শিরিনা আসতে চাইলো, কই শিরিনার তো খবরই দেখছি না। তুমি লাড়ো না বাবু, ক্যামেরা ধরো, আমার চাল না আস্তে আস্তে কি করি। শিরিনা আসলো না, শিরিনা বললে ভাবি আমি ভিডিও করবো। অনেক ভারী। এগুলো তুলা যায় নাকি? এই দেখো এখানে না তাহিদ, এই দেখেন কি সুন্দর ভাবে উঠে যাচ্ছে, দেখছেন? এই দেখেন, এই দেখেন, এই দেখেন, এগুলা সুন্দর উঠে যাচ্ছে। ও আপনার কথা আপনাদের সঙ্গে শেয়ার করতে করতে আসতেছি ভাবে। ও ঠিক
এইগুলো কি সুন্দর উঠছে, আর এইগুলো এখন আমরা উঠবে না বুঝছিস আজকে, এগুলা কালকে আবার ওই পাশে রোদ দিতে হবে। তারপরে শুকাইছে, হ্যাঁ এগুলো উঠছে কি সুন্দর। আমাদের বড়ি সাদা ধবধবে হয়েছে না, আমাদের মনটা এরকম সাদা। আল্লাহ বানাইছে কালো। ছেলেপা সাদা হয়নি বড়ি, সেই সুন্দর সাদা, সেই সুন্দর। তো যেদিন দিছি সেদিন এত সুন্দর রোদ লাগাছে, পরের দিন রোদ বের হয়েছে কিন্তু রোদের কোনো তাপ ছিল না। এই আজকে রোদে শুকাইছে। ওইগুলো দাও, ওইগুলা পরের দিনকে যখন যে রাখছি না এই চারু খারাপ করে সেই সময়তেই পড়ে গেছে। ওইগুলা কালকে তুলবো, ওইগুলা এত ভারী খেয়ে ভাবি কোথায় রাখবে? এভাবে রাখার কারণ হচ্ছে কুয়াশা আর একদিন কষ্ট, তাই শেষ বড়ি দিতে অনেক কষ্ট। দাও তাহলে দাও, এটা রাখি দিয়ে দেবে। আমার শাশুড়ি আবার বড়ি দিবে। এটা আমাদের কাছে কত কি ধরে দেখ, শশা শশা না ঝিঙা, ঝিঙা ঝিঙার গাছ এটা, কিন্তু শশা এটা মিষ্টি কুমড়ির গাছ পাগলা, এর ভিতরে ঝিঙা আছে, শিম আছে, সব গাছ আছে। আরে বাবা একটা ধরিউছে দেখে, একটা দুইটা তিনটা, আরো দেখো ফুল। কবে দেখবা যে মিষ্টি কুমড়ি ধরেছে, কবে শুনবা যে শিমও ধরেছে। কপাল, আর আমার এটা তো সব কপালের নাম কপাল, অনেক ভালো কপাল। নূরের বাবা সিম গাছ লাগাইছে, সিম ধরছে জানেন। তাই তো তোর কপালও ভালো। নূরের বাবা আবার যা লাগাই তা, কিন্তু আমি লাগাইলে ধরে না। আমি যদি একটা বীজ লাগাই গাছ হয়, আমার শাশুড়ি লাগাইছে, আমার হাতের কোনো গাছই হয় না। মেজো কাকি, আমার মেজো কাকি শাশুড়ির সব গাছে ফল হয়, প্রচুর ফল হয় আর ভালো। আর দুদিন পরে ছাদি পারবো বড় হয়ে। আপনি ভাই আরে গাছে প্রথম দেখলাম ফার্স্ট আমার লাইফে।